আগেকার দিনে জামাই ষষ্ঠীতে জামাইরা তখনকার সময় তো ক্যাব বা বাইক ছিল না, তখন নৌকা বা পালকিতে বা গরুর গাড়িতে চড়ে আসতেন জামাইরা আগে গ্রামে ঢুকলেই যখন হাতে মাটির রসগোল্লার হাড়ি আর ইলিশ মাছ নিয়ে গ্রামে ঢুকতো তখন পাড়ার ছোট ছেলেরা পেছন পেছন ছুটতো। যখন জামাইরা আগে বাড়িতে আসতো তখন তো এসি বা ফ্যান ছিল না, তখন তালপাতার পাখা দিয়ে শাশুড়ি মারা হাওয়া করতো, যখন আশীর্বাদ করতো তখন দইয়ের ফোঁটা দিয়ে কপালে, হাতে ষষ্ঠীর হলুদ সুতো বেঁধে দিত। আর আশীর্বাদ করার সময় ধান দুব্য আর জ্যৈষ্ঠ মাসের নতুন ফল দিয়ে আশীর্বাদ করা হতো। আগেকার দিনে তো গ্যাস সিলিন্ডার ছিল না, তাই আগের দিন রাত থেকে মাটির উনুনে বাড়ির মহিলারা রান্না করতেন। কাঁসার থালায় কলা পাতা সাজিয়ে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হতো। মেনুতে থাকতো ঘি, গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, কচি পাঁঠার মাংস। আহা, তখন শাশুড়িরা জোর করে জামাইয়ের পাতে আরও এক পিস মিষ্টি বা মাছ তুলে দিত। তখন জামাইরাও লজ্জায় না করতো না। বিকেলবেলা জামাইকে ঘিরে বসতো পাড়ার গল্প আর শ্যালক শালিকাদের দুষ্টু মিষ্টি ঠাট্টা তামাশা। জামাই ষষ্ঠীতে আসলে জামাই আর মেয়ে কিন্তু কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত না, 4-5 দিন রাজকীয় আদর আপ্যায়ন উপভোগ করতো।